প্রত্যেকদিন চান করার সময় আপনার ওই এক বালতি জলে কয়েক ফোঁটা সুথল অ্যান্টিসেপটিক লিকুইড যদি দিয়ে দেন তাহলে আপনার ওই চুলকুনি বা র্যাশ কোনো কিছু হবে না। গান গাইবার মুড নেই এখন, সো স্টপ ইট। প্লিজ ওয়েলকাম বর্ধমান থেকে মোহাম্মদ ভাই শুভদীপ। মির্জা, হ্যাঁ মিরাক্কেল তো শেষের পথে, তাই আজ যত রাজ্যের কথা আছে সব বলে যাব। হ্যাঁ বলো। প্রথমে দেখা যাক কাশ্মীর কি বলছে। কি আর বলবো, আমরা না ডানপন্থী না বামপন্থী, আমরা উগ্রপন্থী। সব থেকে বড় কথা এই যুগটাই আমাদের। একটা কথা বলে রাখি, আমরা যাই করি ঠান্ডা মাথায়। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে যান শশী থারুরকে গিয়ে জিজ্ঞেস করুন। এবার দেখা যাক হিমাচল প্রদেশ কি বলছে। হিমাচল প্রদেশ বলেই দিল, কি আর করব, ওই সিমলাটার জন্য আমাদের নামটাই পাল্টে গেল। লোকে এখন আমাদের হানিমুন প্রদেশ বলে। লোকে কারণে অকারণে, সময়ে অসময়ে, প্রয়োজনে অপ্রয়োজনে এত হানিমুন করছে যে আমাদের বরফ অবধি গলে যাচ্ছে। দেখা যাক পাঞ্জাব কি বলে উঠলো। ও বললে বললে ওই ভোটার লাইন থেকে জোকসের 5 লাইন সব জায়গাতেই আমরা। কি বুঝলেন না? ও বললে বললে প্রথমে ছিল সান্টা সিং বান্টা সিং, স্টক শেষ, তারপর ও নবজ্যোৎ সিং। আরে বাবা, আমরা না থাকলে আপনাদের মুখে মনমোহন হাসিটা কে ফোটাবে? এবার আসি দিল্লির কথায়। দিল্লির আবার খুব গর্ব, পরিষ্কার বলেই দিয়েছে, কারুর যদি ব্যবসা করার দরকার হয় আমার কাছে চলে এসো। যাই থাকুক না থাকুক আমার কাছে কিন্তু ক্যাপিটালের অভাব হবে না। সব থেকে বড় কথা, ব্যবসা চললে ভালো, না চললে আরো ভালো, লাড্ডু কিন্তু ফ্রি। এবার দেখা যাক মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের মধ্যে কি কথা হচ্ছে। মধ্যপ্রদেশ তো বলেই দিল, মধ্যপ্রদেশটা এত বেড়ে যাচ্ছিল যে কাশ্মীর আর কন্যাকুমারীর মধ্যে কোনো কন্ট্যাক্টই থাকছিল না, তাই গড় গড় করে কেটে টোটাল ফিগার বানিয়ে ছত্তিশগড়টাকে আলাদা করে দিয়েছি। এই শুনেই ওপর থেকে উত্তরপ্রদেশ বলে উঠলো, হ্যাঁ তোরা যে যা বলিস ভাই, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আশ্চর্যের অধিকারী কিন্তু আমরা। উত্তরপ্রদেশ তোর তো দেখছি বেনার রস উদলে উঠছে। এই কি বললি রে? আমাদের এখানেই তাজমহল আছে। ও আমি ভাবলাম যে জীবদ্দশায় মূর্তি গড়িয়ে বেড়াচ্ছে, তোরা বোধহয় তোর কথাই বলছিস। মেঘালয়, মণিপুর, আসাম এরা চুপচাপ, কি বা করবে? ছোট মুখে বড় কথা এদের তো মানায় না। আর বলবি বা কি করে, এদের তো স্পিকার নেই। একটু বাংলায় ফিরে আসি বাবা। এবার দেখা যাক অঙ্গ বঙ্গ কলিঙ্গ কে কি বলছে। বিহার তো ঝাড়খণ্ডকে বলেই দিল, तुम लोग धोनी बनकर हमको छोड़कर चला गया क्या? উড়িষ্যা বাংলাকে বলে উঠলো, কইছিলা কি ধাই কিরি কিরি, তোমারও বাংলায় নাকি এখন খুব আনন্দে আছো। হ্যাঁ, আমাদের তো সমতলে আমাশা আর পাহাড়ের তামাশা, টোটাল আক্কেল গুরুং। মুই কইছিলা কি তোমাদের ওখানে বাংলায় নাকি কারোর এখন ঢুকতে দেয় না। হ্যাঁ কি করব, যতদিন রেড অ্যালার্ট আছে ততদিন এটুকু তো জারি থাকতেই পারে। অন্ধ্রপ্রদেশের কথা আর কি বলবো, ওটা রনিদার জন্যই থাক। রনিদার ইন্ট্রোডাকশন বাংলায়, বাকি কাজগুলো ওখানেই। এবার আসা যাক তামিলনাড়ুর কথায়। যা বলার আমাদের দিনের বেলাতেই বলো, কারণ রাত্রিবেলায় তো আমাদের দাঁত ছাড়া কিছুই দেখা যায় না। আর টালিগঞ্জকে একটা কথাই বলে দিই, যেসব বাংলা ছবির ডিরেক্টর ওখানে কাজ করছো, আমাদের পিছনে প্লিজ ঘোরাটা একটু বন্ধ করো। তবে হ্যাঁ, তামিলনাড়ু মহিলাদের আবার অন্য দুঃখ, বাবা আমাদের কি আর কোনো গতি হবে না? সারা জীবন কি কন্যাকুমারী হয়েই থাকবো? এবার তো দেখ মহারাষ্ট্রের কথায়। আপন বলা কি আর বলবো, গোটা রাজ্যটাকেই তো ঠাকরে ঠাকরে শেষ করে দিল। আগে ছিল বিগ আর এখন 3 খান খান খান। এবার আসা যাক গোয়ার কথায়। শীত গ্রীষ্ম বর্ষা লিকুইডি ভরসা, তবে যা খরচ হচ্ছে কদিন আর বিয়ার করতে পারছি বলবো না। তবে হ্যাঁ, যেহেতু সময় কম তাই সাম রাজ্য বাদ। মন্দা ওটা কি করলো? ওই তো ভারত পরিক্রমা হলো। সামনের লড়াইয়ে তুমি আবার
মানে ঝাঁপিয়ে পড়বে নিজের আসল ক্ষমতা নিয়ে। অল দ্য বেস্ট, আমি সেইটাই কামনা করছি। বাউকর শ্রীলেখা। কতগুলো পান যে ওয়ার্ডসগুলো ইউজ করেছো, সাম রাজ্যবাদ হোয়াট এভার, সেগুলো ভালো লাগছে, কিন্তু কোথায় একটা সেই মজাটা বা খুব উচ্ছ্বাসটা হয়তো হচ্ছে না। রনিদা। তুই যে ভালো পারফর্মার আমরা সবাই জানি, সামহাও প্রত্যেকেই তো নিজের মতো করে একটা কিছু বাজছে। তোর আজকে ভাবনাটা যেটা হয়েছে সেটা হয়তো ওয়ার্ক করলো না, কিন্তু তোর আগের দিনেরটা ভালো মার্কসের একটা জায়গায় রয়েছিস। আমার মনে হয় মাথায় রাখবে শুভদীপ তুমি। पूरा पूरा 100% दीजिए, थोड़ा रोक रहे हैं आप, तो कल के लिए बहुत बहुत शुभकामनाएं। ऑल द बेस्ट, थैंक यू।